তো ছাত্র সংগঠন সবাই কেমন আছো? আজকে তোমাদের কি ছিল? পরীক্ষার কথা ছিল। আর আজকে পরীক্ষা, তোমাদেরকে মৌখিক পরীক্ষা হবে আজকে। তো আজকে পরীক্ষার জন্য তোমরা সবাই আশা করি পড়ে এসেছো। আজকে প্রতিটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে, বুঝতে পারলে সবাই? তোমাদের উত্তর শুনে আমি ঠিক করব কে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তা চলো শুরু করি। প্রথমে হনুমানকে দিয়ে শুরু করা যাক। হনুমান, তুমি বলো তো যে সূর্য ওঠে কোথা থেকে, মানে কোন দিক থেকে সূর্য ওঠে এবং কোথা থেকে ওঠে সেটা আমাকে বুঝিয়ে বলো। যদি তুমি পারো তো ভালো, না পারলে আমি তোমাদেরকে আজকে ঠেঙে একদম মানে কেওড়া তলায় পাঠিয়ে দেবো। এমন ঠেঙানো ঠেঙাবো, ঠেঙে কেওড়া তলায় পাঠিয়ে দেবো বলে দিলাম। আর সব এক চিয়া দিয়ে বাড়াবো, কিন্তু যদি না পারো একদম এক চিয়া দিয়ে বাড়াবো। সবাইকে বাড়াবো একদম লাস্টে এক চিয়া দিয়ে। প্রতিটা প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো তো ভালো, না দিতে পারলে এক চিয়া করে বাড়াবো প্রত্যেককে। তো হনুমান, তোমার প্রশ্নের উত্তরটা দাও তাড়াতাড়ি। স্যার, এটা তো খুব গম্ভীর প্রশ্ন হয়ে গেল আমার পক্ষে। আমি তো সূর্যদেবকে অনেক আগেই একবার চোখ লাগিয়েছিলাম এবং সেই থেকে উনি এখন ভোরবেলায় সোজা আমার গাছের পেছন দিক দিয়ে ওঠে, তাতে আমার সকালবেলায় ঘুম ভেঙে যায়। সূর্য ওঠে এখন আমার গাছের, মানে আমি যে ঘরে থাকি সেই গাছের পেছন দিয়ে সূর্য ওঠে। স্যার, আমার উত্তরটা ঠিক হয়েছে স্যার? হতভাগা, তোরা এই উত্তর দিলে? দাঁড়া, তোকে আমি একদম এক চিয়া বাড়াবো। দাঁড়ায়, আর চারজন আছে, এদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপর তোদেরকে এক চিয়া বাড়াবো। এই ধরনের প্রশ্নের উত্তর যদি দিচ্ছিস তো তোর যে নাম্বারটা আমি 0 দিয়ে দিলাম, খাতাতে আমি 0 দিয়ে দিলাম তোর নাম্বার। দাঁড়া, তোর এবার পরবর্তী প্রশ্ন করছি আমি। সবাই ভালো করে পড়াশোনা করো, কিন্তু এখনো বলছি সবাই ভালো করে পড়াশোনা না করলে জঙ্গলে আমাদের মান সম্মান থাকছে না। মানুষরা এত শিক্ষিত হয়ে গেছে, মানে তাদের, মানে আমরা তাদের ধারের কাছে যেতে পারছি না। মানুষদের কাছে গেলে আমাদেরকে ইট ছুঁড়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আরে আমাদের এই যা অবস্থা, এই সমস্ত তোমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই অবস্থা। তো এবার আমি প্রশ্ন করছি টমকে। টম, বলো তো সূর্য কোন দিক থেকে ওঠে? আমাকে একটু বুঝিয়ে বলো তো, সূর্য কোন দিক থেকে ওঠে তুমি বলো। টম বলো। স্যার, সূর্য ওঠে আমার বাড়ির রান্নাঘর থেকে, কারণ সকালবেলায় যে গ্যাস জ্বালিয়ে আমরা রান্না করি সেই গ্যাস জ্বালাতেই চারিপাশে আলো হয়ে যায় দিয়ে স্যার ওই রান্নাঘর থেকে সূর্য তার মানে ওঠে। স্যার, আমার উত্তরটা ঠিক হয়েছে স্যার? হতভাগা, তোরা প্রশ্নটা শোন ভালো করে। তোদের জন্য মনে হচ্ছে আমি এখানে পড়াশোনা করাতেই পারবো না, তোদেরকে ছেড়ে দেবো এখানে পড়াশোনা করা একদম। হ্যাঁ, একজনও ঠিকঠাক উত্তর দিতে পারছিস না, তারা তোকেও বাড়াবো। তোর নাম্বার 0 দিয়ে দিলাম, তোকেও বাড়াবো একদম। তো হাতি, এবার বলো তো তুমি যে সূর্য কোথা থেকে ওঠে, তুমি বলো তো কিরম বলতে পারো দেখি। কিরম পড়াশোনা তো খুবই করছিলে, শুনলাম কদিন আগে ভালোই পড়ছিলে। তাহলে বলো তো হাতি, কোন দিক থেকে সূর্য ওঠে? স্যার, আমার মতো ভারী লোক সকালবেলায় ওঠে, হাঁটতে বেরোলে সূর্য ভয়ে উঠে পড়ে। আমি স্যার দেখেছিলাম সূর্য আমাকে ভয়ে দেখে, আমি যখন সকালবেলায় হাঁটতে যাই স্যার, যাকে বলে মর্নিং ওয়াক ইংরেজিতে, সকালবেলায় মর্নিং ওয়ার্কে যখন আমি যাই তখন দেখি সূর্য আকাশে উঠে পড়েছে। তার মানে স্যার আমি যে ভারী একটা হাতি মানে একদম ভয়ঙ্কর প্রাণী, তাহলে আমাকে দেখে সূর্য ভয়ে উঠে পড়ে। স্যার, হতভাগা, তুইও মানে প্রশ্নের উত্তর দিতে পারলি না ঠিকঠাক। হ্যাঁ, দাঁড়া, তোকেও বাড়াবো। বাঘ, বলো তো যে সূর্য কোন দিকে ওঠে? স্যার, আমি সকালে গর্জন করলেই সূর্য উঠে পড়ে। আমার চেহারা দেখে সূর্য ভয় পায়। সূর্য ভাবে যে জঙ্গলের রাজা, তার জন্য আমি যখন সকালবেলায় উঠি এবং গর্জন করি তখনই মানে সূর্য আকাশে দেখে উঠে পড়েছে ভয়ে। বাঁচাও বাবা, তোমরা সবাই মিলে ভূগোলের গলা টিপে খুন করে দিলে তো। ঠিক উত্তর, সূর্য ওঠে পূর্ব দিক থেকে। এটুকু জানলে কি কারো গায়ে জ্বর এসে যেত নাকি? হ্যাঁ, এই ধরনের পড়াশোনা করলে কি করে হবে? এই ধরনের পড়াশোনা করলে এমনিতে আমাদের মানে এই যে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটাই তোমরা যারা এই মুহূর্তে যারা অডিয়েন্সরা দেখছে আমাদেরকে, তারা কেউ সাবস্ক্রাইব করছে না। তাকে আমি বারবার বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো। তা এখনো পর্যন্ত কেউ তারা সাবস্ক্রাইব করেনি। আর তোমাদেরকে আমি ভাবছি পড়াতে আসবো না, কারণ হচ্ছে তোমরা যেভাবে পড়াশোনা করছো এতে মনে হচ্ছে আমাকে মনে হয় ভূগোল সব ছেড়ে আমাকে সন্ন্যাসে চলে যেতে হবে একদম। আমি একটা মাস্টার, আমার শিক্ষিত, মানে আমি একটা শিক্ষিত ছেলে নাকি? হ্যাঁ, আমি হচ্ছে শিয়াল পণ্ডিত, মানে তোমাদের পণ্ডিত আমি।
তাহলে পণ্ডিতের মান সম্মানটা তো থাকছে মানুষের কাছে। তাহলে আমি যদি তোমাদের শিখাতে না পারি, তো তোমরা যদি ভালো করে শিখতে না পারো, তাহলে কি করে হবে? লোকের বাড়িতে গেলে তোমাদেরকে লাঠি দিয়ে মারবে, তারপর ঝাঁটা দিয়ে মারবে, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তোমরা যদি পড়াশোনা করো ঠিক করে, তাহলে তোমরা মানে মানুষ যেরকম আজকে মেট্রো রেল চালাচ্ছে, জলের তলা দিয়ে মেট্রো চলে যাচ্ছে, তাহলে তোমরা কি করলে? তোমরা তো জলের মধ্যেও যেতে পারবা না একজনও। একদমই মানে একদম মানে পুরো একদম সব বেকার, একদম পুরো বেকার, ফালতু সব পড়াশোনা। তোমাদের প্রত্যেকের নাম্বার আমি কেটে দিলাম, আর তোমাদের এক চিয়া দিয়ে বাড়াচ্ছি। দাঁড়াও দাঁড়াও, প্রত্যেককে এক চিয়া করে বাড়াবো। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে বাড়িয়ে দিই। এবার আমি আমার দ্বিতীয় প্রশ্নটা করছি, সবাই ভালো করে শুনবে। পৃথিবী কেন ঘোরে এবং পৃথিবী কোন দিকে ঘোরে? এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে এক এক করে দেবে, আর যে দিতে পারবে না তার একদম পাঁচা লাল করে করে ছেড়ে দেবো, যদি ঠিক করে না দিতে পারো। তোমাদেরকে ভালোভাবে বলছি, তোমরা ভালো করে পড়াশোনা করে এসেছো কিনা আমি জানি না, তোমাদেরকে পড়া দিয়েছিল। আজকে আমার পরীক্ষা নেওয়ার কথা, আমি পরীক্ষা নিচ্ছি, এবং আজকে তোমাদেরকে যে প্রশ্নটা আমি করলাম, এই প্রশ্নটা তোমরা সঠিক উত্তর দাও। সঠিক উত্তর যে দিতে পারবে সে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, আর যে সঠিক উত্তর দিতে পারবে না সে একদম বেকার। আমি বারবার বলছি কিন্তু। তাহলে প্রথমে যে বলবে সে হচ্ছে টম। টম, বলো তো যে পৃথিবী কেন ঘোরে? স্যার, আমি স্যার পড়েছিলাম কালকে রাতে, কিন্তু পৃথিবী কোথায় ঘোরে, কেন ঘোরে, তো বইয়ে লেখা ছিল না স্যার। আর আমার মনে হয়, আমার ধারণা পৃথিবী ঘোরে কারণ আমি রাতে ভালো করে ঘুমাই না, সেই কারণেই পৃথিবী ঘোরে। আর আমি ঘুমালে চারপাশ ঘুরে বেড়াই, আর পৃথিবী এমনিতে আমার মাথার উপরেই ঘোরে, মশার মতো বড় বড় করে পৃথিবী ঘোরে। আর যখন আমি ঘুমিয়ে থাকি স্যার, আমার উত্তরটা হয়েছে স্যার। হত ভাগা, তোরা এই প্রশ্নের উত্তর দিলি আমাকে? হ্যাঁ, এই পড়াশোনা করছিস তোরা রাত জেগে জেগে? পরে তোরা পড়াশোনা করছিস এই? হ্যাঁ, দাঁড়া, তোদের আজকে এক এক করে আবার তোদেরকে সাঁটাবো। দাঁড়া, এবার হনুমান বলো তো যে পৃথিবী কেন ঘোরে? হনুমান বলো, কিরম পড়াশোনা করেছো দেখি। তুমি তো প্রতিদিন গাছে গাছে উড়ে কলামলা খেয়ে বেড়াও, তা পড়াশোনা তো করেছো কিনা আমি জানি না। তা আজকে দেখা যাক তোমার কিরম কতটা বুদ্ধি এবং তুমি কিরম পড়াশোনা করেছো দেখি। হনুমান, তুমি বলো তাহলে। স্যার, না না, আসল কথা বলছি স্যার। আমি যেদিন আমি লেজ না নেড়ে বসে থাকি, ওই দিন পৃথিবী এক চুলো নড়ে না স্যার। আমি একটু নাচলেই পৃথিবী ঘুরতে শুরু করে স্যার। স্যার, আমার উত্তরটা হয়েছে স্যার। হতভাগা হনুমান, তোর ওখানে লেজ নাড়ানোর কথা বলেছি? হ্যাঁ, তুই লেজ নাড়ালে তো পৃথিবীর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, হতভাগা হনুমান কোথাকার, একটা পৃথিবীর সাথে কি সম্পর্ক? আমি একটু নাচলেই পৃথিবী ঘুরে, এই কি ধরনের কথাবার্তা এসব? হ্যাঁ, ফালতু ছেলে পিলে তোরা সব হনুমান। হ্যাঁ, সব বেকার তো, তোদের তো এখানে পড়াশোনা করতে দেওয়াই উচিত না, সব বেকার তোরা। এবার হাতি বলতো যে পৃথিবী কি হয়, প্রশ্নটার উত্তর দে। পৃথিবী কোন দিকে ঘোরে এবং কেন ঘোরে? হাতি বল। স্যার, পৃথিবী আমার ভরে কাঁপে, এবং আমি যখন ডান পা তুলি তখন স্যার, আমার তখন পা যখন ঘোরে ডান পা তুলে, তখন দেখি পৃথিবী ঘুরতে থাকে। আর আমার বডি সিস্টেমে আছে মধ্যাকর্ষণ স্যার। তাহলে পৃথিবীকে আমি পুরো নিয়ন্ত্রণ করি স্যার। মানে পৃথিবী পুরো আমি নিয়ন্ত্রণ করে থাকি। এসব বাঘ, হনুমান, হাতি এরা সব কিছু পারবে না, সব বেকার। আমি কি বলছি, এরা সব বেকার, এরা পারবেই না। পৃথিবী কি হবে এরা বলতেই পারবে না। আমার উত্তর স্যার 100% সঠিক স্যার, কারণ আমি কালকে সারা রাত জেগে পড়াশোনা করেছি, সারা রাত জেগে। চোখ মানে আমার ড্যাব ড্যাব করছিল স্যার। আমি এত বড় শরীর নিয়ে আমি পড়াশোনা করছিলাম, আমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত আপনাদের। হ্যাঁ, কি ধরনের এসব ছেলেপেলেরা একবার কংগ্রাচুলেশন জানায়নি। ঠিক আছে, দাঁড়া, তোর কংগ্রাচুলেশন আমি জানাচ্ছি। দাঁড়া, তোরা একটা পড়াশোনা করতে পারিস না, তার উপরে বড় বড় কথা। দাঁড়া, তোর কংগ্রাচুলেশন আমি জানাচ্ছি। এক চেয়ার যেভাবে বাড়াবো না, সব এক চেয়ার যেভাবে বাড়াবো, এই প্রশ্নটা আরেকজনের আছে, তারপর যদি সে উত্তর দিতে পারে তো ভালো, তাহলে দেখ তোদেরকে এমন ভাবে বাড়াবো, তোরা আজকে ধারণাই করতে পারছিস না তোদের কিভাবে বাড়াবো। এমন বাড়াবো, বাড়িয়ে পুরো মানে একদম ইয়ে করে ছেড়ে দেবো তোদের। দেখ, তোদের বৃদ্ধি মানে ভেঙে দেবো। কোনোদিন মানে পড়াশোনা তো ঠিকঠাক করিস না, একদম পুরো বেকার ছেলে পেলে তোরা। আজকে দাঁড়া, তোদেরকে আজকে আমি ব্যবস্থা করছি। দাঁড়া, বাঘ বলতো যে উত্তরটা দিতে পারলে দে। বাঘটা বল। সবাই তো বললো, তুইও বল, তুই বাকি থাকিস কেন, তুইও বল। স্যার, ওসব কিছু না স্যার। আমি যখন রোজ জঙ্গলে চক্কর মারি, তখন আমার পেছন পেছন পৃথিবী ঘোরে স্যার। একটু ভুল হলেই কিন্তু আমি ওকে থামিয়ে দেবো। তাই পৃথিবী ভয়ে ভয়ে আমার পেছে পেছে ঘোরে স্যার। জঙ্গলে যখন আমি যাই তখনই পৃথিবী পরপর আমার পেছ ঘুরে থাকে স্যার।
স্যার আমি হচ্ছে পৃথিবীর রাজা, জঙ্গলের রাজা, পৃথিবীর রাজা। আমি স্যার, আমি হলাম পৃথিবীর রাজা স্যার। আমাকে দেখে পৃথিবী মানে ভয় পেয়ে যায় স্যার। পৃথিবীর ক্ষমতাই নেই আমার উপর দিয়ে কথা বলা স্যার। পৃথিবী একদম মানে হয়ে যাবে যদি পৃথিবীর কথা বলে। পৃথিবী একদম ড্যাবলেট করে ছেড়ে দেবো যদি স্যার। তাহলে স্যার আমি হচ্ছে পৃথিবীর রাজা স্যার। হাই গো, এই জঙ্গলে পড়ে পড়ে আমি পাগল হয়ে যাব রে। তোদেরকে মাস্টারি করতে এসে আমার তো মানে পাগল করে দেবে রে এবার। ঠিক উত্তর পৃথিবী ঘুরে নিজে অক্ষরেখা বরাবর, আর সেটা আমাদের দিন রাত তৈরি করে, মানে দিন রাতের দৈর্ঘ্য বজায় রাখে। তোরা যে উত্তরটা দিলি, এই উত্তরটা কি মানুষের যারা পাঠশালায় পড়ে ছাত্ররা, মানুষের বাচ্চারা, তারা কি এই উত্তরগুলো জানে? তোরা তো একদম ফালতু, তোরা হ্যাঁ, তোরা তো একদম ফালতু। তোদেরকে যে এমন ভাবে পেদাবো আজকে তোরা বুঝতেও পারছিস না। তোদেরকে যেভাবে পেদাবো, তোদেরকে কংগ্রাচুলেশনও দেবো, তোদের ভয় পাওয়ানো, তোদের ডায়লগ দেবো আজকে বের করে দেবো। দাঁড়া, তোদেরকে আজকে এক চেয়ারে লাটাবো। দাঁড়া দাঁড়া, তোদেরকে কিভাবে লাটাই দেয়। প্রশ্ন করছি, 3 নম্বর প্রশ্ন, যদি তোমরা বলতে পারিস তো ভালো, না হলে তোদেরকে আবার শোনাবো। তো প্রথমে আমি জিজ্ঞাসা করছি, যে প্রশ্নটা বলতে চলেছি সেটা ভালোভাবে শুনবি, তারপর উত্তর দি। যদি ভালোভাবে না শুনে উত্তর দিস, তাহলে যদি উত্তর ভুল হয়, তাহলে এবার তোদের কপালে কষ্ট আছে কিন্তু। বলতো, চাঁদ রাতে দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে এক এক করে আমাকে দে, এবং কে ভালো দিতে পারে সেটা দেখবো, না হলে তোদেরকে আচ্ছাই সাটাবো। তো হাতি বল তো এবার, হাতি বল প্রথমে, হাতি বল চাঁদ রাতে দেখা যায় কেন? হাতি বল প্রথমে। স্যার আরে স্যার, দিনে তো আমি ঘুমাই, আমার পেছনে দাঁড়িয়ে চাঁদ সাহেব লুকিয়ে পড়ে। রাতে আমি উঠে পড়লেই ও বলে চলো দেখা দি। এইভাবে আমি জানি যে স্যার আমি যখন ঘুমাই তখনই চাঁদ থাকে। স্যার এই চাঁদ নিয়ে আমার একটা গান মনে পড়লো স্যার, আমি বলি সেটা। হ্যাঁ, যে ছোট্ট 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 জামা বেশ ছিল, ছোট্ট 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 জামা বেশ ছিল, যেদিন থেকে বড় হলো জামা ও মামালো মামালো মামালো, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো স্যার, যত ঝামেলা শুরু হলো। স্যার আমার প্রশ্নের উত্তরটা হয়েছে, আর স্যার আমার গানটা কেমন লাগলো স্যার বলবেন? তোদেরকে এমন ভাবে বাড়াবো না, হ্যাঁ, এখানে তোরা স্কুলে গান করতে এসেছিস, হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে এখানে তোরা গান করতে এসেছিস, হ্যাঁ, তোরা সব তো বেকার তো, হ্যাঁ, তোদেরকে এক চিয়া দিয়ে লাটাবো। সব বেকার সব ছাত্র নিয়ে এখানে পড়াশোনা করছে, সব ফালতু এক একটা। হ্যাঁ দাঁড়া, শেষে একদম এক চিয়া করে সাটাবো তোদেরকে, এক চিয়া করে সাটাবো বলেছে, মানে এক চিয়া করে তোদেরকে সাটাবো। তো এবার বল টম, বল এই প্রশ্নের উত্তর কেমন দিতে পারিস তুই, বল টম বল। স্যার আসলে দিনে সূর্য বাবু খুব জ্বলে, চাঁদ সাহেব বলে আমি একটু শীতল হব, আমাকে রাতে ডাকো। এই কারণে স্যার সূর্যের যে এত যে তাপ, সেই কারণে চাঁদ ভয়ে রাতে ওঠে স্যার। স্যার আমার উত্তরটা ঠিক হয়েছে স্যার? হতভাগা টম, সারা পড়াশোনা করেছিস তোরা? পড়াশোনা করিস কোনোদিন? বই খুলে দেখিস তোরা? আমার তো মনে হয় না কোনোদিন তুই বই খুলে দেখিস, বেকার তুমি। তোকেও সারাবো, দাঁড়া। এবার হনুমান বলতো কিরম উত্তর দিতে পারিস দেখি। স্যার আমার মতে চাঁদ একটা লাজুক এবং সবার সামনে আসে না, তাই রাত হলে কপাল টিপে উকি মারে স্যার। স্যার চাঁদ আমি জানি স্যার, চাঁদ হচ্ছে মানে একটু ভয় পায় সূর্য থেকে। একটু আগে টম যে কথাটা বললো, কথাটা আমারও সেম একই উত্তর স্যার, মানে ওর উত্তরটা আর আমার উত্তরটা কিছুটা হলেও একই স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, আমার প্রশ্নটা স্যার ঠিক হয়েছে স্যার? হতভাগা, তোরা এসব পড়াশোনা করতে আসিস নাকি এখানে মজা দেখতে আসিস? এক একজন তোরা গান বলছিস, কেউ অন্যরকম কথা বলছিস, সব বেকার তো তোরা। হ্যাঁ তোরা সব বেকার ছাত্র, সব আসিস কোথা থেকে তোরা? ফালতু সব তোরা, একদম পুরো বেকার তো তোরা। ঠিক আছে এবার তোরা বাঘ বলতো দেখি উত্তরটা কেমন দিতে পারিস। স্যার চাঁদ আমাকে কপি করে স্যার, আমি রাতে ঘুরে বেড়াই আর ও ভাবে বাঘ যদি পারে আমিও পারি, এইভাবে স্যার ও চাঁদ আমাকে স্যার কপি করে চলে। চাঁদের নিজের কোনো শক্তি নেই স্যার, আমাকে স্যার কপি করে বেড়ায়, তার মানে আমার ক্ষমতাটা স্যার বিশাল স্যার। হতভাগা ছাত্র সব, কি বাহ, কি সুন্দর কবিতা লিখলি তোরা। হ্যাঁ তোরা মানে পুরো মানে একদম পুরো বেকার তোরা। ঠিক উত্তরটা শুনে নে, ঠিক উত্তরটা হচ্ছে রাতে সূর্যের আলো না থাকায় চাঁদ স্পষ্ট দেখা যায় না।
আর এই একটা সিম্পল প্রশ্ন তোদের বইয়েতেও লেখা রয়েছে, ভালোভাবে লেখা রয়েছে, এমনকি বাংলা ভাষায় আমি তোদেরকে ভালোভাবে বলে দিচ্ছি। রয়াকার রাতে সূর্যের আলো না থাকায় চাঁদ স্পষ্ট দেখা যায় না। ভালো করে শুনে নে। এর পরের দিন থেকে যখন জিজ্ঞাসা করবো, যদি উত্তরটা সঠিক না দিতে পারিস, তোদেরকে স্কুল থেকে বের করে দেবো, আর স্কুলে কোনোদিন তোদেরকে আমি রাখবো না। ভালো করে আমি তোদেরকে বলে দিলাম। আর তোরা এবারকে আমি তোদেরকে বাড়াবো, কারণ তোরা একজন সঠিক উত্তর দিস নি। তা সঠিক উত্তর না দিলে তোদের পানিশমেন্ট হচ্ছে তোদেরকে বাড়াবো, এক চেয়ে বাড়িয়ে দেবো, এক চেয়ে তোদেরকে বাড়াবো। দাঁড়া, তোদেরকে বাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। তো এবার আমার একদম ফাইনাল রাউন্ড, শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, যেটা হচ্ছে কে সবচেয়ে বুদ্ধিমান। আমি তোদেরকে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা তোদেরকে আমি করছি এবং শেষবারের মতো প্রশ্নটা করছি। এই প্রশ্নটা হচ্ছে এবার শেষ প্রশ্ন একদম তোদেরকে। এইটাই তোদেরকে মানে বাঁচিয়ে দিতে পারে, না হলে তোদেরকে আবার সারাবো। কিন্তু তোদের মতে কে সবচেয়ে বুদ্ধিমান, এটা শুধু আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবি তোরা। প্রথমে হনুমান বল। স্যার নিঃসন্দেহে আমি স্যার। আমি এত বুদ্ধিমান যে নিজেই বুঝি আমি সব জানি না, কিন্তু এটাই তো আসল বুদ্ধিমানের চিহ্ন। আর তাই না স্যার? আর স্যার বুদ্ধিমান আমি সবথেকে, কারণ হচ্ছে গাছপালা থেকে কলা, মানে মানুষ যে কলা খায় আমিও সেই কলা খেতে পারি, সেই কারণে স্যার আমি বুদ্ধিমান। আর আমি স্যার, আমি যদি একটা থাবা মারি না, তাহলে একদম মানে মানুষের একদম হয়ে ছেড়ে দেবে। তাই বলছি স্যার আমি বুদ্ধিমান, আর আমি সব থেকে বেশি পড়াশোনা করি স্যার, তাই আমি স্যার বুদ্ধিমান। তাহলে আমি হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী স্যার, মানে আমার নাম হচ্ছে হনুমান। হনুমান হচ্ছে সব থেকে জঙ্গলের বুদ্ধিমান প্রাণী স্যার, আমার মতে স্যার। ঠিক আছে, তোর উত্তরটা আমি নিলাম, কিন্তু তোর উত্তরটার মধ্যে কিছু মানে ভুল হয়েছে, আর তার মধ্যে তোরা উল্টো পাল্টা কোনো কথা বলছিস। তোদেরকেও বাড়াবো, দাঁড়া। এই ধরনের পড়াশোনা করা তোদেরকে বার করে দেবো। এইবার আমাকে টম বল। স্যার আমি বুদ্ধিমান, কারণ আমি সব জিনিসে ঢুকি, পড়ি এবং শিখি, তাতে অনেক কিছু শিখি। তবে মাঝে মাঝে কারেন্ট কেস শিখি, কারণ স্যার আমি স্যার ডাস্টবিনের মধ্যে ঢুকতে পারি, তখন কেউ ঢুকতে পারে না ডাস্টবিনের মধ্যে, একমাত্র আমি স্যার ঢুকতে পারি। এই জন্য স্যার আমি মনে করি আমি বুদ্ধিমান প্রাণী। হতভাগা, তোরা বুদ্ধিমান প্রাণী জিজ্ঞাসা করেছে, তোদেরকে ডাস্টবিনে ঢোকা জিজ্ঞাসা করেছে, একজনও তোরা সঠিক উত্তর দিতে পারিনি, ফালতু তোরা। এবার হাতি বলতো, তোর মতে কি বলে? স্যার আমি তো স্যার বুদ্ধিমান প্রাণী মনে হচ্ছে আমি, কারণ আমি তো বলেই দিয়েছি স্যার আমি হলাম বুদ্ধিমান, কারণ আমার স্মৃতি জটিল। আমি সমস্ত কিছু মানে এমনিতে গত বছরের বেদ খাওয়াটাও আজকে মনে রেখেছি যে স্যার আপনি যে আগের বছর মেরেছিলেন সে কথাটা আমার মনে আছে। তার মানে আমার স্মৃতি শক্তিটা সবচেয়ে বেশি স্যার, সেই কারণে স্যার আমি বেশি মানে বুদ্ধিমান, সেই কারণে আমি মনে করি। আর আমার ভয়ে রাস্তা দিয়ে আমি যখন বেরোই, তখন আর কেউ মানে গাড়ি কেন কোনো মানুষ আমার সামনে আসতে পারে। সেটা জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে হাতি স্যার। ঠিক আছে, তোর কথাটা আমি শুনলাম। এরপর আমাকে বাঘ উত্তর দিত যে কে সব থেকে বুদ্ধিমান প্রাণী। স্যার সব নিচে গল্প, এতক্ষণ যা যা শুনলেন। আমি হচ্ছে বুদ্ধিমান, না হলে এতগুলো প্রশ্ন আমার সামনে এত সুন্দর উত্তর দিতে পারতো না। সবাই জানে আমি না থাকলে তোরা সব বনে হারিয়ে যাবে, তাই সব থেকে বুদ্ধিমান প্রাণী স্যার আমি, মানে বাঘ হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী জঙ্গলে। স্যার আমার উত্তরটা হয়েছে তো স্যার? আহা, তোরা সবাই বুদ্ধিমান না, তোরা সবাই বুদ্ধিতে ধোকা খাওয়া মানে। আর আমি তোদের পড়াতে পড়াতে এমন বোকা শিয়াল হয়ে যাচ্ছি, যে কারণে সবাই একসাথে মানে আমাকে সব পাগল বলছে। আমি ভাবছি তোদেরকে আর পড়াতে আসবো না, তোরা সবাই হচ্ছে মানে পুরো বেকার ছাত্র, বুঝতে পারলি? তোরা সব একদম বেকার ছাত্র, সেই কারণে তোদেরকে আর পড়ানো আসবো না। এরপর থেকে তোরা যা পারিস করে নেগা, আমি তোদেরকে আর পড়াতে আসবো না, যা পারিস তোরা করে নেগা। আর তোদের আজকের এই উত্তরটা দেখে আমি তোদেরকে যেভাবে বাড়াবো তোরা বুঝতেও পারছিস না, তোদেরকে আমি যেভাবে বাড়াবো তোরা বুঝতেও পারছিস না, বাড়িয়ে একদম লাল করে ছেড়ে দেবো তোদেরকে।